শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবকে উৎসর্গকৃত একটি মাস। এই মাসে পারদে শিবলিঙ্গ পুজোয় যে ফল পাওয়া যায় তা কোটি গুণ অধিক সাধারণ শিবলিঙ্গের তুলনায়। জ্যোতিষার্ণব গৌরবের কাছে আপনারা প্রকৃত পারদে শিবলিঙ্গ পাচ্ছেন। প্রয়োজনে আপনার গৃহে গিয়ে শাস্ত্রীয় মতে এটিকে তিনি স্থাপন করে দিচ্ছেন। আসুন জেনে নিই পারদে শিবলিঙ্গের গুণাগুণ। পুরাণে পারদে শিবলিঙ্গ পুজোকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। পারদে শিবলিঙ্গ নিত্য পুজো ও দর্শনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও আরোগ্য প্রাপ্তি হয়। পারদ একটি বিশিষ্ট তরল ও স্বয়ংসিদ্ধ পদার্থ। বলা হয় এই পারদ ধাতুর শিবলিঙ্গ বিধিমতে পুজো করলে সংসারের যাবতীয় রোগ, শোক, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায়। তাছাড়াও কালসর্পদোষ ও শনির সাড়ে থেকে মুক্তি লাভ করা যায়। বিবাহযোগ্য কন্যারা পারদে শিবলিঙ্গ পুজো করলে পরে মন মতো বর লাভ করতে পারে। এর থেকে বাস্তুদোষ নিবারণ করাও সম্ভব। তাছাড়াও পারদে শিবলিঙ্গ পুজোর মাধ্যমে আমরা অশুভ তান্ত্রিক ক্রিয়া দূর করতে পারি এবং অকাল মৃত্যুও রোধ করতে পারি। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আমরা প্রবেশ করলাম এবং অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আজকের অনুষ্ঠানে যারা যারা ফোনে আসবেন প্রত্যেকের জন্য কিন্তু একটি করে প্রতিকার বা প্রতিবিধান দেওয়া হবে, কিন্তু যেটা অনুষ্ঠানে বলে থাকি সেটা সাময়িক। আপনারা যারা চান সত্যিকারের জীবনে কিছু পরিবর্তন আনতে, জীবনের সমস্যাগুলো সমাধান করতে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। কারণ তিনি একজন শিক্ষিত, আলোকিত ব্যক্তিত্ব, এবং আমাদের এই জ্যোতিষের ক্ষেত্রে অবশ্যই তার মতো একজন মানুষের প্রয়োজন ছিল সমস্ত নোংরা এবং আবর্জনাকে ধুয়ে ফেলার জন্য। এবং তার মতন একজন প্রতিভাবান ব্যক্তিত্বই পারেন এই সমস্ত নোংরাগুলোকে ধুয়ে দিয়ে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে। কারণ তিনি একজন তরুণ ব্যক্তিত্ব এবং যে বয়সে রয়েছেন, যে সে বয়স জানে, সেই বয়সটাই ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এটা তো কবির কথাতেই। অর্থাৎ তাই যারা সত্যিকারের সাহসী পদক্ষেপ ফেলতে চান জীবনে, অবশ্যই আজকের অনুষ্ঠানে ফোন করুন। আপনাদের প্রত্যেকের সাথে রয়েছেন জ্যোতিষার্ণব গৌরব। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো যেমন বললো যে আমি হেল্প করতে পারি আপনাদের, ঠিক আছে? যদি কোনো রকম সমস্যা থাকে বা কিছু থাকে, ধরুন আপনার গভর্নমেন্ট জবের যোগ আছে, কিন্তু তারপরেও আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন, যে সামান্য অল্পের জন্য কেটে যাচ্ছেন, কিছু হচ্ছেন, যাই হোক মোট কথা হচ্ছে না, তখন আমি আপনাকে সেই জায়গায় হেল্প করতে পারি। আপনার খাটাখাটনি যদি দেখি আমি ঠিকঠাক আছে, অবশ্যই সেক্ষেত্রে আমি আপনাকে রেমেডি করে হেল্প করতে পারি। কিন্তু ধরুন কারণ নেই ভাগ্যে, সেক্ষেত্রে কি এনে দেওয়া যাবে? সম্ভব নয় কখনোই, ঠিক আছে? সেটা বুঝতে হবে। কারণ আমাদের জ্যোতিষে কিন্তু তাই বলে যে 50% আমরা চেষ্টা করে দিতে পারি, বাকি 50% কিন্তু তার নিজেরও হার্ড ওয়ার্ক বলুন, ভাগ্য বলুন, এই জিনিসটা কিন্তু ম্যাটার করে যায়। তো সেক্ষেত্রে এরমভাবে আসবেন না যে আমি কিছু করবোই না চেষ্টা, আমার সব কাজ হয়ে যাবে, এরকম ভাববার কোনো কারণই নেই যে আমি টাকা দিলাম, প্রতিকার করালাম, তাহলে আমার সব হয়ে যাবে, তা নয়। আপনার নিজেরও কিন্তু ওয়ার্কিং বা হার্ড ওয়ার্কিং যেটা বলুন, প্রচেষ্টাটা থাকতে হবে, তবে গিয়ে কিন্তু হবে, নাহলে কিন্তু আমি করতে পারবো না। এটা আপনাকে আমি বলে রাখি। আমি কখনোই বলি না যে আমি সব করে দিতে পারবো, কারণ সেটা ভগবানের কাজ, সব করে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। যদি কেউ বলছেও জানবেন যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরকম ভেবে যদি আসেন বা যান, তাহলে কিন্তু ঠকবেন, এটা কিন্তু কিছু করার নেই। এবং বিশেষ করে কিভাবে সেই হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। এবার শুধু পরিশ্রম করলেই হবে না, কোন দিকে করতে হবে, কিভাবে করতে হবে, তবে সেটা সাকসেস এনে দেবে। সেটার জন্য কিন্তু দরকার ঠিকঠাক করে বিচার করা। জায়গাটাকে জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং বিশেষ করে আজকে আমাদের শিক্ষা ক্ষেত্রে এডুকেশনে অনেক নতুন নতুন সাবজেক্ট এসেছে, যেই সাবজেক্টগুলো হয়তো আমাদের অ্যাস্ট্রোলজি যে সময়কার তখন ছিল না, কিন্তু এই জায়গাগুলোকে একটা গবেষণার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করা বা যথাযথ দিকগুলো দেখানো, এই জায়গাটাই করেন জ্যোতিষার্ণব গৌরব। যেমন এখন এআই এর মতো সাবজেক্ট, যেটা বলা হচ্ছে আগামী দিনে ভীষণভাবে আমাদের মার্কেটে
মানে এআই এর জায়গাটা আর্টিফিশিয়াল খুব ইন্টেলিজেন্স দারুণ প্রাধান্য জায়গায় পাবে। পৌঁছচ্ছে, সেটাই। তাহলে তো সেটা নিয়ে কারা আলোচনা করছি, করতে কেউ মনে পারে? আছে? হ্যাঁ, সেটা নিয়ে আমি কেউ বলছি ফোনে আসছি। আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বন্যা থেকে বলছি। বনগা থেকে কে বলছেন? শোভন বলছি, শোভন ভাই। আমার সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে? মেয়ে মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম? সৃজা রয়। আচ্ছা, সৃজা রয়। জন্ম তারিখ? 15/6/2010। 15/6/2010। জন্ম সময়? 12:35 PM, দুপুর 12:35। আচ্ছা, জন্মস্থান কি বনগাঁতেই? হ্যাঁ। আচ্ছা বলুন, আজকে কি আপনি প্রথম দেখছেন না আগে দেখেছেন এই অনুষ্ঠান? আমি মানে রেগুলার বেসিস দেখি আর প্রতিদিনই ট্রাই করি, তো আজকে আচ্ছা লাইনটা পেয়ে গেছি। আচ্ছা, কোনো বিশেষ কারণে কি দেখেন? বিশেষ কারণ না, মানে স্যারের প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। উনি যেভাবে কথাগুলো বলেন আর কি, আর গাইড গুলো বলেন, আর টোটকাও আমি কিছু করি আর কি। আচ্ছা, করে কাজ পেয়েছেন? হ্যাঁ একদম একদম, মানে উনি যে টোটকাগুলো বলেন সেগুলো অবশ্যই শাস্ত্র থেকে নেওয়া, এগুলো কিন্তু মন গড়া টোটকা না। কারণ আমি দেখেছি অনেক অনুষ্ঠানে মানে বসে মন গড়া টোটকা অনেকে দিয়ে দেন। না, ওরকম ভাবে আমি করি না, যেগুলো ঠিকঠাক বিধিসম্মত সেইভাবে বলি। এই কালকে আমাকে একজন বলছিল, আমি এটা দেখে নিয়ে আমি বলছি। আপনার মঙ্গলবারে জন্ম ছিল মেয়ের? হ্যালো, হ্যালো। আমি বলছি মঙ্গলবারে জন্মবার ছিল? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা, কন্যা লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, ওর এখন কিন্তু শনির ঢাইয়া চলছে, ঠিক আছে? ওর কিন্তু এখন মানে কিছুটা স্টাডিতে প্রবলেম দেবে মার্চ মাস পর্যন্ত। যতটা এক্সপেক্টেড ততটা কিন্তু হবে না, ওর কিন্তু পড়াশোনা একটু ডিস্টার্ব হবে এখন। ওর এখন যেহেতু চলছে, মার্চের পরে জায়গাটা বেটার হবে, কিন্তু মার্চ অবধি কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ওর লগ্নে শনি আছে, একটু জেদি প্রকৃতির হবে, মানে যেটা বলবে সেটাই করতে চাইবে, সেরকম একটা ব্যাপার। মানে কথা শুনতে একটু কম চাইবে, বুঝেছেন? নিজের মতো করে চলতে চাইবে। এটা যে লগ্নে শনির প্রভাব, মানে একটু ভারী চার্ট বলা হয় এটাকে। সবার সঙ্গে আর কি মানিয়ে গুছিয়ে থাকাটা একটু প্রবলেম হবে ওর ক্ষেত্রে লাইফে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক রয়েছে, একাদশে শুক্রচন্দ্র রবি কেতু। বাবা, বৃহস্পতি সক্ষেত্রী আছে, ভালো করে পড়াশোনা করানো, কিন্তু ভালো জায়গায় দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা, আমি জানতে চাইছি যে মানে ভবিষ্যৎটা কেমন হয়? ভবিষ্যৎ কিছু জায়গায় প্রবলেম আছে, তবে কিছু ভালো জায়গাও আছে। যেমন বৃহস্পতিরা নিজের ঘরে বসে আছে মীন রাশিতে, এটা কিন্তু খুব ভালো। সঙ্গে লগ্নে যে শনি বসে আছে সেটা হচ্ছে মানে তুঙ্গি ঘরের পাশেই আছে, মানে খুব একটা খারাপ জায়গা নয় শনির, যেটা ওকে মানে ভবিষ্যতে এস্টাবলিশমেন্টের জন্য ভালো জায়গায় করবে, ঠিক আছে? কিন্তু কিছু জায়গা ডিস্টার্ব আছে, যেগুলো থেকে ওকে সচেতন হতে হবে। যেমন ওর ক্ষেত্রে রবি কেতু এক ঘরে বসে আছে, যেটা কিন্তু মানে গ্রহণ দোষ তৈরি করছে। সঙ্গে মানে বাবার সঙ্গে কিন্তু একটু ডিস্টেন্সটা বেশি তৈরি করবে, ঠিক আছে? বাবার জায়গাটা কিন্তু একটু ইয়ে হবে, মানে আপনার কিন্তু কথাবার্তা শুনতে বাই করতে কিন্তু যত বড় হবে একটু অবাধ্যর দিকে যাবে, এটা কিন্তু হবে। আচ্ছা, আপনি শেয়ার করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার সাথে মতপার্থক্য রয়েছে? মানে কিছু কিছু সময় হয়, সব সময় না, কিছু সময় হয়। এটা কিন্তু বাড়বে, ঠিক আছে? যত বড় হবে তত কিন্তু এই জিনিসটা বাড়বে ওর মধ্যে। আপনার মেয়ের চার্টে ইন্ডিকেশন আছে, বুঝতে পেরেছেন? নবমে বুধ আছে, ভালো জায়গা। নবমে বুধ আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভালো পজিশনে আছে, তো সেক্ষেত্রে ওর পড়াশোনার জায়গা ভালো আছে, ঠিক আছে? খুব ভালো করে ওকে গাইড করুন, যা যা দরকার ইয়ে করুন, সমস্ত কিছু ওর কিন্তু ভালো জায়গা আছে। তবে দশমে রবি কেতু যেটা গ্রহণ দোষ, সেটা ওকে কাটাতেই হবে ঠিক করে। আর হচ্ছে দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিকের প্রভাবটাও রয়েছে, বুঝেছেন? এটা একটা। আর একটা জিনিস থেকে খুব সাবধান হতে হবে ওর, যেহেতু শুক্রচন্দ্র এক ঘরে বসে আছে আর একাদশ স্থানে, ওর কিন্তু লাইফে কিন্তু সম্পর্ক আসবে বহু, যেগুলো কিন্তু ওকে কেরিয়ার বা পড়াশোনায় কিন্তু ডিস্টার্ব করবে, বা অনেক উটকো মানে ছেলেপুলে অনেক কিন্তু ডিস্টার্ব করবে ওকে, বুঝেছেন? এইটা কিন্তু ওর মধ্যে আসবে, এইটা থেকে একটু সাবধান থাকতে হবে, তাহলে কিন্তু জায়গা ভালো আছে। ঠিক আছে। আর এমনি শত্রুতা আছে? শত্রুতার জন্যই বলছি, শত্রুতার জন্যই বলছি, শত্রুতার জায়গায় বলছি। চতুর্থ স্থানে রাহু, তো চতুর্থ রাহু তাহলে বন্ধু বান্ধব থেকে শত্রু হয়ে যায়, বুঝেছেন? মানে হিংসা করা এ করা, বন্ধুত্ব জায়গাটা থেকে ডিস্টার্ব করবে। যাদেরকে বন্ধু ভাববে তারাই কিন্তু ওকে প্রবলেমটা করবে বেশি, বুঝেছেন? এই জায়গাটা কিন্তু প্রবলেমের জায়গা আছে। আর প্রতিবেশীর থেকে একটু সাবধান থাকতে হবে, প্রতিবেশীর জায়গা খুব একটা ভালো নয়। চতুর্থ যেহেতু রাহু, প্রতিবেশীর জায়গা অতটা ভালো নয়। সেক্ষেত্রে কোথাও মানে খাওয়া দাওয়া করা বা এ করা এটা হচ্ছে উচিত নয় কারোর বাড়ি গিয়ে, বুঝেছেন? এইটা একটু খেয়াল রাখতে হবে। ওকে শনিবারটা এখন নিরামিষ খেতে বলুন,
ঠিক আছে? আচ্ছা আর 7টা নীল ফুল দিয়ে ওকে বলুন যে শনিবার শিবের একটু পুজো দিতে, ঠিক আছে? এইটা করুক আপাতত, তাতেই হবে ওর। আর যেগুলো বললাম ওগুলো কাটানোর জন্য ওকে মানে ভালো কথা আচ্ছা, যোগাযোগ এবার করতে হবে। আপনার কথা বলে ফিডব্যাকটা বলুন, মানে কতটা ঠিক হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক বলেছেন উনি। আর উনি তো ওনার প্রোগ্রাম আমি দেখি, উনি যেভাবে বলে আর প্রত্যাশাও তো মানি আমি, তা ফলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো এইটা থাকবেন, করুন, আপনার একদম। মেয়ে অনেকটা ভালো জায়গা আসবে, ঠিক আছে? তবে যেগুলো বললাম ওগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে নিতে হবে, কারণ দশমে কেতু মানে কর্মস্থান বা কেরিয়ার নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব করে দেয়, ঠিক আছে? এটা কিন্তু একটু প্রবলেম আছে ওর, বেশ, এইটা একটু সাবধান থাকতে হবে। ভবিষ্যতে কোমর নিয়ে কিন্তু সমস্যায় ভুগবে। একদম। আচ্ছা, এই শ্রাবণ মাস জুড়ে আপনারা কিন্তু অরিজিনাল পারদের শিবলিঙ্গ যদি বাড়িতে স্থাপন করতে চান, সেটি কিন্তু আপনারা জ্যোতিষার্ণব গৌরবের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, এবং সেটিকে শুধু পাচ্ছেনই না, সেটাকে আপনাকে অবশ্যই প্রাণ জাগাতে হবে, মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সেই কাজটিও তিনি করে দিচ্ছেন একদম শাস্ত্রীয় মতে। তো যাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু সত্য যোগাযোগ করে নেবেন। বলুন, কে আছেন ফোনে? নমস্কার, বলুন কে বলছেন? দাদাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি স্বপন রায় বলছিলাম দাদা, দুর্গাপুর থেকে। আচ্ছা, স্বপন রায়, নামটা দাদা আমি মানে আপনি আমার বাড়িতেও এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কোনো বাস্তুযোগ্য বা কিছু ইয়েতে করেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মনে পড়েছে। হ্যাঁ, তাও তো মোটামুটি ধরুন তাও 7-8 মাস বা 1 বছর আগের কাছে। হ্যাঁ 8 মাস আগে করেছিলেন, 8 মাস আগে, মানে আগের বছর আপনার নভেম্বরের দিকে। বুঝতে পেরেছি, সেটা আমার মনে পড়েছে। আপনার নামটা শুনে দুর্গাপুর বললেন যেই। হ্যাঁ, তা ওই বলছিলাম যে দাদা খুবই ভালো আছি। আমার যে অশান্তি ছিল বাড়িতে, মানে জানেন তো সবটা বলি যে মানে বউ ছেলের সাথে আমার পুরো সম্পর্ক পুরো একদম শেষই হয়ে গেছিল যেখানে। আচ্ছা, এখন কি ঠিক আছে? শেষই হয়ে গেছিল, মানে দুজনে আমি মানে ওরা দুজনে প্রায় ডিভোর্সের মধ্যে সংসারে এত অশান্তি হচ্ছিল, ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল যেখানে। সেখান থেকে আপনি ফিরিয়ে নিয়ে এসছেন, আর 6-7 মাস আগে দাদা খুবই ভালো আছে। যাক, ভালো খবর, খুব ভালো লাগলো আপনি যে বললেন, জানালেন। অনেকে জানায় না, এ করে না। করার পরেই আমার এই যে এটা হয়েছে, মানে আমি নিজে ফিল করতে পেরেছি যে আমি আপনাদের কতটা নিজেকে মানে নিজের কতটা রিকভারি করতে পেরেছি। এইটাই আমি বলি, মানে আর কি, দেখুন শুধু কাজ তো আমি করলেই হবে না, আপনাদের ভক্তি বিশ্বাস বা আপনারা কিরকম ভাবে চলছেন এটাও ম্যাটার করে যায়। আপনারা যেহেতু ভালো মানুষ বা ভালোভাবে চলছেন, আপনাদের কাজ হতে বাধ্য, ঠিক আছে? সেটা হবেই, যেহেতু ভক্তি বিশ্বাস আপনাদের 100%। প্রবলেমগুলো বললাম, আপনি যেভাবে আমাকে বললেন, তখন বলেছে আমার বাস্তু একবার যেতে হবে, একবার ঘুরে যেয়ে তারপর আপনি এসে আবার বাস্তু যোগ্যটা করেছিলেন। আমি এটাই বলি, মানে সব জায়গায় কিন্তু আপনারা নিজেরা ধরতে পারবেন না অনেক সময়, ঠিক আছে? ধরতে পারলে ভালো, এসে আমাকে বলুন, ইয়ে করুন, সেটা আমি দেখছি। কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে আমাকেই নিতে হবে এমন নয়, আপনারা যে কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে নিয়ে যেয়ে বাস্তুটাকে একবার দেখিয়ে নিন, ঠিক আছে? কারণ বাস্তুর প্রবলেম কিন্তু প্রচন্ড ভাবে আমাদের লাইফে কিন্তু আমি তো এটা বলবো যে অন্তত মিডিয়া টিভিতে আমি এটা মানে বলতে পারি যে কারোর যদি অন্তত বাস্তু যে সমস্যা, দাদাকে একবার একটু করে দেখার জন্য। যাক, ভালো লাগলো আপনার কথা শুনে। সেটা একটা ইয়ে, মানে অনেকে আর কি জানায়ও না, ঠিক আছে? হ্যাঁ, অনেকে কাজ হওয়ার পরে ভুলে যায়, জানায় না, এ করে না। বাস্তু যোগ্যটা করার পরে আপনি মোটামুটি কতদিনের মধ্যে ফলটা বুঝতে পারবেন? 6 মাস, মানে 6 মাস ধরে আমি এখন খুব ভালো আছি। বললাম কি যে মানে 2-3 মাস পর থেকে আমি রেজাল্ট পাওয়া শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, বেশ। মানে আমার ছেলে বউর খুবই ভালো আছে, আমাকে কেয়ারও করে, দেখে, মানে হঠাৎ করে কি ওর মাঝে মাঝে হয় না, আস্তে 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 ইয়ে চেঞ্জ হতে লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, একদম ভালো থাকবেন একদম। এবং এটাই হচ্ছে অরিজিনাল কথা, মানে এই যে চেঞ্জটা হচ্ছে একদিন বলছেন যে 2 মাসের মধ্যে, এই যে যারা বলেন না যে একদিনের মধ্যে চেঞ্জ করে দেবো, আমি ওইভাবে বলি না। অনেকেই আছে 3 ঘন্টায় কাজ করে দেবে, 3 দিনে ইয়ে করে দেবে, ওরকম ভাবে হয় না। কারণ এটা কোনো ম্যাজিক নয়, এইটারও কিছু টাইম দিতে হয় সব কিছুরই, ঠিক আছে? যেমন একটা ওষুধ খেলেও যেমন মিনিমাম একটা টাইম লাগে, সেই রকম এটারও টাইম লাগে। অনেকে কি করে, ধৈর্য ধরতে পারে না, অনেকে বিশ্বাসটা রাখতে পারে না, সেক্ষেত্রে তাদের কাজ হয় না। কিচ্ছু করার নেই, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, সেক্ষেত্রে কোনো কাজ হয় না। কারণ সেক্ষেত্রে তারা কিন্তু ভক্তি বিশ্বাস বা ধৈর্য এটা রাখতে পারছে না, তাদের এই প্রবলেমটা তখন করছে। তো আমি এই যে টোটকা বলি, এই যে উনি বললেন একটু আগে যে টোটকাগুলো পালন করে উনি ফল পেয়েছেন, দেখুন এই টোটকাগুলো কিন্তু আমি মানে প্রত্যেকটা আপনাদের জন্য মানে ঠিকঠাকভাবে তৈরি করে জিনিসগুলো নিয়ে আসি, মানে যেগুলো কাজ হয় ইয়ে হয় সেরকমভাবেই সব জায়গায় অ্যাপ্লিকেশন করে
মানে কাজ পেয়েছে লোকজন, প্রচুর লোক ইয়ে হয়েছে, তবে গিয়ে আমি সেগুলো বলি, এমনি এমনি কিন্তু ফাঁকা কথা বলি না। তো সেই কারণে যখন বলছি সেগুলোই কিন্তু আপনার মানে ডাউট রাখাটা উচিত নয় যে এটা নিয়ে কোনো হবে কি হবে না এই জিনিসটা। এর আগের দিন আমাকে একজন ফোন করেছিলেন, বলছে যে আপনি বললেন শিবলিঙ্গের যেটা যে বেলপাতার ইয়েটা উপাচারটা, সেটা আমি এই জিজ্ঞেস করলে সব কিছু দিয়ে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছে যে অনেকে বলছে যে বেলপাতাটা নাকি একটু ছিঁড়ে দিতে। আমার এইরকম কথা কে বলেছে আপনাকে? বলছে না অনেক অ্যাস্ট্রোলজার বলছে। তাহলে আপনি তাদেরগুলো করুন, আমারটা করার দরকার নেই। হ্যাঁ, মানে সেটা হচ্ছে কথা। একটা ভগবানকে যে কোনো কিছু একটা নিবেদন করতে গেলে সবসময় সেটা কিন্তু নিখুঁত হওয়াটা খুব দরকার। কখনোই ছিঁড়ে দেওয়াটা কিন্তু কোনোভাবেই মানে কোনো ইয়ে হতে পারে না। বেলপাতা বলছে ছিঁড়ে দিচ্ছে, মানে আমরা তো মানুষ, মানে আমাদেরকে কেউ কোনো ছেঁড়া জিনিস দিলে আমরা অসন্তুষ্ট হব না। তাহলে সেই জিনিসটা বোঝা উচিত। বলছে আপনি যেটা বলছেন সেটা কি ঠিকঠাক, নাকি যেটা বলছে ছিঁড়ে দিচ্ছে ওরকম ভাবে দিতে হবে? দেখুন আপনারটা, আপনি আমারটা পালন করবেন না, আপনার বড় ক্ষতি হয়ে যাবে, এটা করবেন না। আপনার যেটা মনে হচ্ছে সেটা করুন। এইরকম আর কি লোকজন ইয়ে করে, মানে সেটা খুব ইয়ে লাগে। হ্যাঁ বলুন। মানে এমন ভাবে প্রচার হচ্ছে যে স্বাভাবিক বুদ্ধিগুলো মানুষের চলে যাচ্ছে। সেটাই, মানে একটুখানি বুদ্ধি খাটালে মানুষগুলো বোঝা উচিত এগুলো। তাহলেই মানুষকে এই কারণে ঠকে মানুষ, এত প্রবলেমে পড়ে বা এত কিছু ইয়ে হয়। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করেছেন? আমি রানাঘাট থেকে করেছি। ওকে, বলুন ছেলের নাম বলুন। নামটা বলুন ছেলের। হ্যাঁ, ছেলের নাম সুকান্ত বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 18/12/98। সময়? সময় 12টা 5। আচ্ছা, রাত। ওকে, আর জন্মস্থান? রানাঘাট। আচ্ছা, ও ক্যারিয়ারের জন্য যাবে। শুক্রবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। কন্যা রাশি? কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা। আচ্ছা, তো বৃশ্চিক রাশির জন্যই তো এখন ঢাইয়া চলছে, এখন তো একটু ডিস্টার্ব করবে। আর ওর আবার শনিটা নিচস্থ, ওর তো খুব একটা ভালো দেবে না এই সময়টাই। মানে ওর কিন্তু হওয়া জিনিসও এই সময় কিন্তু মানে বাধা দেবে। চাকরি বাকরি হবে বলতে শনি ঠিক করতে হবে, না হলে কিন্তু চাকরি বাকরির জায়গা ডিস্টার্ব করবে। ওর শনি লগ্নে, ওর কয়েকটা জায়গা আমি বলে দিচ্ছি কি কি জায়গা প্রবলেম আছে। ওর ছকটা খুব একটা ভালো ছক নয়, ঠিক আছে? এক হচ্ছে লগ্নে মঙ্গল বসে আছে, যেটা মাঙ্গলিক। এই ছেলেদের এই মাঙ্গলিক কিন্তু ইনকামের জায়গা খুব ডিস্টার্ব করে দেয়। ওর কিন্তু ইনকাম মানে জিরো করে দেবে একদম, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। তৃতীয় স্থানে বুধ চন্দ্র বসে আছে, পুরো মানে বুধ আর চন্দ্র হচ্ছে শত্রু। তো সেক্ষেত্রে মানে মেন্টালি খুব ডিস্টার্ব থাকবে, মানসিকভাবে কোনো কিছুতে ফোকাস বা মনোযোগের খুব অভাব হবে ওর মধ্যে। কোনো কাজ করতে গিয়ে কিন্তু একভাবে ইয়ে করতে পারবে না ও কিন্তু এদিক ওদিক মনে মানে আর কি চঞ্চল হবে, ওর কিন্তু মন অস্থির হবে, এটা একটা হবে। সঙ্গে ওর কিন্তু রবি শুক্র বসে আছে চতুর্থ স্থানে, এটাও কিন্তু মানে দারিদ্র যোগের একটা মানে কম্বিনেশন। রবি আর শুক্র বসে থাকে বলে আমি দারিদ্র যোগ। তো এই দারিদ্র যোগ কিন্তু হয়ে বসে আছে ওর, ঠিক আছে? আর সঙ্গে শনি নিচস্থ। শনি নিচস্থ থাকলে মানে তার ভালো জায়গাগুলোকেও নষ্ট করে দেয়। বললাম তো ছকটা খুব একটা ভালো ছক নয়। এটা ইমিডিয়েট কিছু ব্যবস্থা করার চেষ্টা করুন, না হলে কিন্তু ও লাইফে কিন্তু কিছু করতে পারবে না, ঠিক আছে? সরকারি চাকরি হবে না, এখন কি করছে বলুন। হ্যালো, আপনার ছেলে কি করছে? আপনার ছেলে এখন কি করছে? এখন একটা রেডিমেড দোকানে কাজ করছে। কোথায় কাজ করছে? এমনি জামা কাপড়ের দোকানে। আর পড়াশোনা কি করেছে? হ্যাঁ, পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা এমনি বিএ কমপ্লিট করা আছে আর আইটিআই করেছে। তাহলে দেখুন, মানে ওর যে আন্দাজে পড়াশোনা করেছে সেই আন্দাজে পাবে না, পাবে না। এটা হবে না, কারণ ওর শনি নিচস্থ। ওর শনিবারটা সারা জীবন পালন করতে হবে, শনি আর মঙ্গলবার মানে ও তো নিরামিষ খেতেই হবে। উনি তো প্রথমেই বললেন যে যতটা হওয়া ততটা হবে না, বাধা দেবে। তো সেই রকমই তো তাই দেখা যাচ্ছে, এটা রেকটিফিকেশন করতে হবে। মানে ওর ছকটা বললাম তো খুব একটা ভালো ছক নয়, ঠিক আছে? কয়েকটা জায়গা খুবই ডিস্টার্ব, যেটার জন্য কিন্তু ওর যতটা ভালো হওয়ার কথা সেই জায়গায় কিন্তু যেতে পারছে না। ও মেন্টালি খুব ডিস্টার্ব। বুধ চন্দ্র থাকা কিন্তু ও খুব সাবধানে রাখবেন, যখন তখন কিন্তু কোনো ভুল কাজও করে ফেলতে পারে। এটাও কিন্তু করে বুধ চন্দ্রের জন্য। সবসময় ভালো লাগবে না, বিরক্তি লাগবে, খিটখিটে মেজাজ এরকম কিন্তু চলে আসবে ওর মধ্যে, বুঝেছেন? মানে কারোর সঙ্গে কথা বলতে চাইবে না, মিশতে চাইবে না, একা থাকা, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে বেশি দেখা দেবে এখন। এইটা কিন্তু খুব ভয়ের জায়গাও। আর এখন যেহেতু ঢাইয়াটা চলছে, এখন কিন্তু যখন তখন কিন্তু ওর কোনো দুর্ঘটনা বা ফাঁড়া কিন্তু আসবেই। সেক্ষেত্রে ওকে কিন্তু মানে একা রাখা বাড়িতে বা ফাঁকা রাখা কিন্তু উচিত নয়। মনের অবস্থা খুব একটা ভালো নয় ওর, এইটা কিন্তু খুব সাবধান। ওকে মঙ্গল আর শনিবারটা অবশ্যই নিরামিষ খেতে বলুন, মাছ মাংস ডিমটা যেন না খায় মঙ্গল আর শনিবার, ঠিক আছে?
এইটা ইমিডিয়েট ওকে পালন করতে বলুন। আর ওর যে জায়গাগুলো খারাপ হয়ে আছে সেগুলো ওকে ঠিক করতে হবে। চতুর্থ সোমবারে শিবলিঙ্গের যে উপাচারটা বলেছি সেটাও করতে বলুন, বুঝেছেন? ওইটা আগের প্রোগ্রামে বলেছি, ওটা একটু দেখে নেবেন, ওই ইয়েটা ওকে করতে বলুন। আর বাকিগুলো ওকে ঠিক করতে হবে, এগুলো না হলে হবে না। না হলে ভালো জায়গা আছে কিন্তু নষ্ট করেছে এগুলোর জন্য। ঠিক আছে, আপনি কোথা থেকে ফোন করেছেন? আচ্ছা, আমি রানাঘাট থেকে করেছি। আচ্ছা, আপনি পারলে একবার চেম্বারে এসে দেখা করুন, কারণ এটা দেখুন আপনাকে সতর্ক করে দেওয়া হলো, একেবারে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে না। আপনারা যদি সতর্ক না, ভয় পাওয়ার তো কিছু নেই। আমি তো ওইটাই বলছি যে ওর ভালো জায়গাগুলো নষ্ট করছে, যে খারাপ যোগগুলো সেগুলো আমি বললাম, ওর অনেকগুলো জায়গা খারাপ হয়ে আছে। সেই কারণেই মানে এটা ভয়ের কিছু নেই। এটা জেনে গেলেন যখন, এগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন, তাহলে কিন্তু লাইফে দাঁড়াতে পারবে না, নাহলে কিন্তু হবে না। কারণ ওর যা জায়গা আছে, শনি নিচস্থ যেহেতু বসে আছে, মানে ওর দৈন্য দশা চলে আসবে। যতটা হওয়ার কথা কিছুতেই সেই জায়গায় যেতে পারবে না। এইটা কিন্তু খুব মানে খারাপ লাগবে, চোখের সামনে দেখে খারাপ লাগবে যে যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছে না। এটা তো মানে ফোনেই আমরা বুঝতে পারলাম। যাই হোক, কে আছেন ফোনে বলুন। নমস্কার। নমস্কার, আমার নাম অরিত্র চক্রবর্তী, আমি এই ব্যাপারে জানতে চাই। ওকে, কোথা থেকে ফোন করেছেন? আমি কোথেকে? সল্টলেক থেকে। সল্টলেক, কল্যাণী থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 22 মে 1991, 22/5/1991। আচ্ছা, সময়? সকাল 6:11। সকাল 6:11। আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া জেলা, কল্যাণী শহরে। ওকে, সাথে থাকুন। আগে কোনো অনুষ্ঠানে ফোন করেছেন? না 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 না। আচ্ছা আচ্ছা। বুধবার জন্মবার, তাই তো? বৃষ লগ্ন, সিংহ রাশি। বৃষ লগ্ন, সিংহ। বৃষ লগ্ন, সিংহ রাশি। আচ্ছা, আপনার ক্ষেত্রে এটা দেখছি মঙ্গলটা নিচস্থ আছে, ঠিক আছে? মঙ্গল নিচস্থ, মঙ্গল বৃহস্পতি। আপনার একটা ভালো যোগ ছিল, মঙ্গল বৃহস্পতি, বৃহস্পতিটা ভালো জায়গায় বসে আছে, মানে লক্ষ্মী যোগ যেটা বলা হয়, গুরু মঙ্গল যোগ বা লক্ষ্মী যোগ, এটা কিন্তু আছে। আর্থিক জায়গায় ভালো হওয়ার কথা, কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য কিন্তু সেই জায়গাটা আসতে দেবে না, আর্থিক জায়গায় কিন্তু ডিস্টার্ব করবে, বুঝেছেন? দ্বিতীয় স্থানে কেতু। হ্যাঁ বলুন। বলুন কি বলতে চাইছেন? আগামী জীবনটা কি রকম রয়েছে? বলছি। আপাতত কন্ট্রাক্টুয়াল, তো ডেভেলপমেন্ট কি আছে সেটাই জানতে চাই, ক্যারিয়ারের গ্রোথ। সেটাই বলছি যে আপনার জায়গাটা ভালো আছে। বৃহস্পতি যেহেতু তুঙ্গি ঘরে বসে আছে, ভালো জায়গা। মঙ্গলটাও তার সঙ্গে বসে আছে, এই কম্বিনেশনটাও খুব ভালো। কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার হওয়া কাজটা হতে দেবে না, ঠিক আছে? মানে ঠিকঠাক প্রমোশন বা যা যা দরকার সেই জিনিসগুলো কিন্তু আটকে যাবে। এইটা কিন্তু একটা প্রবলেমের জায়গা বসে আছে, ঠিক আছে? আর দ্বিতীয় স্থানে শুক্র কেতু বসে আছে, মানে লোকজনের থেকে একটু হিংসা বা জিনিসটা কিন্তু তৈরি হবে, লোকজন পিছনে লাগবে একটু। এইটা কিন্তু ডিস্টার্ব করবে আপনার। আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বা এই জিনিস থাকবে না, শুক্র কেতু যেহেতু বসে আছে। তবে মঙ্গলটা আপনাকে ঠিক করতেই হবে। মঙ্গলবারটা নিরামিষ খাওয়া উচিত আপনার এখন, মানে সারা জীবনই বলতে গেলে, যেহেতু মঙ্গল নিচস্থ, সারা জীবন মঙ্গলবারটা নিরামিষ খাওয়াটা উচিত, ঠিক আছে? ঠিক আছে। নবমে শনি আছে, ভালো জায়গায় আছে, ভালো জায়গায় দাঁড় করাবে, ঠিক আছে? কিন্তু দ্বাদশে বুধ আর আপনার হচ্ছে এই শুক্র কেতু যেটা বসে আছে, এই জায়গাটা কিন্তু একটু ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনার ঠিকঠাক জায়গা হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা না। গাড়ি বাড়ি হতে গেলে মঙ্গল ঠিক করতে হবে। মঙ্গল ঠিক না হলে কিন্তু বাড়ি কিন্তু হতে প্রবলেম হবে, মানে টাকা পয়সা থেকেও কিন্তু করতে পারবে না মঙ্গল ডিস্টার্ব থাকলে, ঠিক আছে? এই মঙ্গলটা ডিস্টার্ব আছে তোমার, মঙ্গলটা ঠিক করো, তোমার বাড়ির জায়গা হবে, আমি লিখে দিই। ঠিক আছে, ব্যারাকপুরের চেম্বারে আপনি আসতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা স্ক্রলিংটা ফলো করবেন, ওখানে কিন্তু কবে কোন চেম্বার আছে সেটা আপনারা পেয়ে যাবেন। চেম্বার আপনারা ওখানে দেখে নেবেন, দেখে নিয়ে যেখানে বুক করার চলে আসবেন। আর যারা পারদে শিবলিঙ্গ স্থাপন করতে চাইছেন বা বাস্তুযোগ্য করাতে চাইছেন, আপনারাও যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, নমস্কার। নমস্কার।